হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে এবারে বার্সেলোনার হচ্ছে যে এবারে 24-25 ইউসিএল যে জার্নি, সেটা আমি প্রথম থেকে বলতে চাইছি যে নতুন নিয়মে নতুন চ্যাম্পিয়ন লিগে কেমন বার্সেলোনা 2 নম্বরে পজিশন গ্রহণ করেছে তার একটা ছোটোখাটো ব্যাখ্যা দিতে চাইছি। যে প্রথম ম্যাচ হচ্ছে মোনাকোর সাথে হয়েছিল, বার্সেলোনার হচ্ছে ফার্স্ট ম্যাচটা ইউসিএল নতুন নিয়মে। সেখানে হচ্ছে 2-1 গোলে বার্সেলোনা হেরেছে এবং মোনাকো ভালো খেলেছে এবং বার্সেলোনা আ গো হেরেছে এবং এরিক গার্সিয়া লাল কার্ড খেয়েছে। তার জন্যেও ম্যাচটা হেরেছে, খেলতে পারেনি ভালো মতো। তারপরে সেকেন্ড ম্যাচটা চলে যাই। সেখানে হচ্ছে বার্সেলোনা হচ্ছে যে পয়লা অক্টোবর ২০২৪ বার্সেলোনা যে ইয়ং বয়েজকে 5-0 গোলে হারিয়েছে এবং খুব ভালোভাবে হিউমিলিয়েট করে দিয়েছে ইয়ং বয়েজকে এবং খুব ভালোভাবে হচ্ছে বার্সেলোনা ওই ম্যাচটা খেলেছে। ওটা বার্সেলোনা হোম ম্যাচে খেলা হয়েছিল। এখানে ৫টা গোল করেছে বার্সেলোনা। এখানে লেভানডস্কি 2টো গোল করেছে, রাফিনিয়া 1টা গোল করেছে, ইনিগো মার্টিনেজ 1টা গোল করেছে। আবার একটা ওন গোল হয়েছে, ইয়ংস্টারের পক্ষ থেকে একটা ওন গোল হয়ে গেছে এবং খুব ভালোভাবে খেলেছে এবং সেখান থেকে বার্সেলোনা কামব্যাক করেছে। তারপর থেকে ম্যাচে ফিরে এসছে বার্সেলোনা এবং সেকেন্ড ম্যাচটা হয়েছে 23শে অক্টোবর ২০২৪ বায়ার্ন মিউনিখের সাথে। বায়ার্ন মিউনিখের সাথে তো অসাধারণ একটা ম্যাচ হয়েছে। বার্সেলোনা ভাবতে পারেনি যে এইরকম ম্যাচ খেলে জিতবে এবং বার্সেলোনা হোম ম্যাচে খেলা হয়েছিল, একটা পজিটিভ থিং। সেখানে বার্সেলোনা 4-1 গোলে জিতেছে এবং লেভানডস্কি এবং রাফিনিয়া 3টে গোল করেছে, হ্যাটট্রিক করেছে এবং লেভানডস্কি একটা গোল করেছে। খুবই ভালো একটা অসাধারণ খেলা এবং সে খেলা বলে না দেখলে আপনাদের বলে বোঝানো যাবে না। খুব মানে অসাধারণ একটা খেলা হয়েছে এবং খুবই ভালো। সেখানে বায়ার্ন মিউনিখকে একদম হিউমিলিয়েট করে দিয়েছে এবং খুবই ভালো খেলেছে বার্সেলোনা এবং অন্যান্য প্লেয়ারগুলোও ভালো খেলেছে। তারা হচ্ছে মানে বলে বোঝানো যাবে না যে কত ভালো খেলা হয়েছে। এবং তারপরের ম্যাচটা আমরা চলে আসি। তারপরের ম্যাচটা হচ্ছে তারপরে হচ্ছে 6 নভেম্বর হচ্ছে ট্রাজান জেন্দার সাথে খেলা হয়েছিল। সেখানে 5-2 গোলে বার্সেলোনা জিতেছে, মানে পরপর ম্যাচ জিতেছে। তারপরে 26শে নভেম্বর দেখা যাবে ২০২৪ সালে 26শে নভেম্বর ব্রিস্টের সঙ্গে খেলা হয়েছে। সেখানে বার্সেলোনা 3-0 গোলে জিতেছে এবং খুবই ভালো খেলেছে বার্সেলোনা, মানে বলে বোঝানো যাবে না। সেখানে গোল করেছে লেভানডস্কি 2টো গোল করেছে এবং ডানি ওমলে খুব ভালো প্লেয়ার একজন বার্সেলোনা, সেও একটা গোল করেছে এবং তার পরে হচ্ছে পরের ম্যাচটা হচ্ছে যে ডর্টমুন্ডের সাথে 3-2 গোলে বার্সেলোনা জিতেছে এবং খুব ভালো খেলা হয়েছে, খুবই ভালো খেলেছে ডর্টমুন্ড এবং বার্সেলোনাও খুব ভালো খেলেছে, ভালো হচ্ছে কামব্যাক করেছে। তারপরে 21শে জানুয়ারি অসাধারণ খেলা, মানে এই খেলা না দেখলে বলে বোঝানো যাবে না। 4-4 ছিল লাস্টে, গোল করে রাফিনিয়া সেই গোল, অসাধারণ গোল করে রাফিনিয়া হচ্ছে ম্যাচটা জিতিয়েছে এবং 5-4 গোলে জিতেছে। বার্সেলোনা খুব ভালো খেলেছে এবং মানে অসাধারণ একটা গোল রাফিনিয়া সেই 96 মিনিটের গোলে বার্সেলোনা জিতিয়েছে এবং লেভানডস্কি 2টো গোল করেছে পেনাল্টিতে। এরিক গার্সিয়া খুব ভালো সাবস্টিটিউশন হিসেবে এসে হেডের মাধ্যমে গোল করেছে। মানে একটা মানে যে হানসি ফ্লিকের দিনের পর দিন যে হানসি ফ্লিক দিনের পর দিন যে বার্সেলোনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার একটা প্রমাণ হিসেবে বোঝা যাচ্ছে যে লাস্ট কয়েকটা ম্যাচে বার্সেলোনা হচ্ছে চ্যাম্পিয়ন লিগে লাস্ট 8টা মানে টপ 8-এ যে 2 নম্বর স্থান করেছে। প্রতিটা টিম 8টা করে খেলতে হয়েছে নতুন নতুন টিমের সঙ্গে এবং খুব ভালো খেলেছে বার্সেলোনা। সেখানে বার্সেলোনা হচ্ছে 2 নম্বর স্থান অধিকার করে আছে এখনও পর্যন্ত এবং নেক্সট রাউন্ড অফ 16-এ চলে গেছে। সেখানে হচ্ছে 8টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেরেছে এবং একটা ড্র করেছে, আর সবগুলো জিতেছে এবং খুব ভালো ব্যবধানে জিতেছে বার্সেলোনা। মানে অসাধারণ খেলা। যে হানসি ফ্লিকের যে এরা বলতে যে সবাই বলেছিল যে হানসি ফ্লিকের এরা এসছে, খুব ভালো জার্মানি কোচ এবং খুব ভালো বার্সেলোনা ইয়ং প্লেয়ারদের সঙ্গে মিশছে এবং খেলছে। তারা লা মাসিয়ার প্লেয়ারদের 6-7 জন প্রতিটা ম্যাচে তারা খেলে। লা মাসিয়ার প্লেয়ার, অসাধারণ প্লেয়ার নিয়ে যে চ্যাম্পিয়ন লিগ এত বড় একটা পর্যায় সেখানে 2 নম্বর স্থান অধিকার করছে, মানে কোচের একটা আলাদা অনুভূতি আছে এবং আলাদা মানে
প্লেয়ার কোচ বলে চ্যাম্পিয়ন লিগে বার্সেলোনা হচ্ছে 2 নম্বর স্থান করেছে। 8টা ম্যাচে হচ্ছে 8টা ম্যাচে হচ্ছে 19 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে। 1 নম্বরে আছে লিভারপুল এবং 3 এ আছে আর্সেনাল, 4 এ আছে ইন্টার মিলান, 5 এ আছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা খুবই ভালো খেলেছে এবং লাস্ট ম্যাচটা ড্র করেছে আটলান্টার বিরুদ্ধে এবং আমি চাইছিলাম জিতলে 1 নম্বর যেত এবং বার্সেলোনা একটু বেশি টাকা পেত, যাতে বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ। তো এই বার্সেলোনার এই উপকারই হতো। দেখা যাক বার্সেলোনা কী করে পরের ম্যাচগুলো এবং চ্যাম্পিয়ন লিগে। এবং সেই সঙ্গে বলতে চাইছি যে লেভানডস্কি হচ্ছে টপ হচ্ছে স্কোরার, যে 9টা গোল করেছে চ্যাম্পিয়ন লিগে এবং বার্সেলোনাকে খুবই ভালো একটা পর্যায়ে নিয়ে গেছে। লেভানডস্কিরও ভূমিকা খুবই অসাধারণ এবং অন্যান্য প্লেয়ার আমাল আছে, রাফিনিয়া আছে, তারপরে পেড্রি, গাভি, তারপর ক্যাসাডো, তারপর পাউ কোভার্সি, এরা খুবই ভালো 16-17 বছরের প্লেয়ার হচ্ছে বার্সেলোনার লামাসের প্লেয়ারগুলো খুবই ভালো খেলছে এবং এই যে 2 নম্বর পজিশন গ্রহণ করেছে তার লামাসের প্লেয়ারের অবদান অসাধারণ এবং এইভাবে যে চ্যাম্পিয়ন লিগে যে ম্যাচগুলো জিতেছে খুব ভালোভাবে খেলে এবং জিতেছে এবং রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছে এবং বার্সেলোনা আরেকটা টিমের সঙ্গে আর 4টে টিমের মধ্যে যে কোনো 4টে টিমের একটা টিম আসবে এবং সেই 4টে টিম হলো পিএসজি, বেনফিকা, মোনাকো এবং স্ট্যাড ব্রিস্ট বলে একটা টিম আছে এবং এই 4টে টিমের মধ্যে বার্সেলোনাকে তারপরের রাউন্ডে যেতে হলে আরেকটা ম্যাচ জিততে হবে এবং সেই ম্যাচটা কার সঙ্গে পড়ে একটু 1-2 মাস পর খেলাটা আছে, কারণ এখন তো রাউন্ড অফ 16-এ যে 8-এর পর যারা 16 নম্বর টিম আছে তাদের মধ্যে খেলা হবে এবং তারা নেক্সট 8টা টিমের রাউন্ড অফ 16-এ যাওয়ার জন্য তারা হচ্ছে খেলবে। এর মধ্যে পিএসজি আছে, বেনফিকা আছে, মোনাকো আছে, স্ট্যাড ব্রু ব্রু ব্রেস্ট বলে একটা টিম আছে এবং তারা খুবই ভালো খেলে এবং আমি চাইবো বার্সেলোনা একটু কম টিমের মধ্যে পড়ুক, কারণ বার্সেলোনার প্লেয়ারগুলো যাতে যায়। তো স্ট্যান্ড বৃষ্টির সাথে যদি পড়ে ম্যাচগুলো তো খুব ভালো হবে, কারণ ওইটাই হচ্ছে মানে একটু কমা টিম আছে, তাও বলা যায় না যে ফুটবল এমন একটা খেলা যেখানে কোনো কিছু বলা যায় না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে। তাই বলবো যে বার্সেলোনাকে প্রস্তুত থাকতে হবে এবং বার্সেলোনা এখন ফোকাস করেও লা লিগার দিকে, কারণ লা লিগা হচ্ছে 3 নম্বরে আছে, তো রিয়াল মাদ্রিদের 6-7 পয়েন্ট কমে আছে। তো আমি চাইবো যে লা লিগাও 1 নম্বরে আসে এবং চ্যাম্পিয়ন লিগ যেন জেতে এবং এই বছরটা ভালো ফর্মে আছে, তো জিততে পারে এবং প্লেয়ারদের কনফিডেন্স ভালো দেখা যাচ্ছে যে এই ম্যাচগুলো কীভাবে জেতে এবং পিএসজি খুবই ভালো খেলছে, ভালো কামব্যাক করেছে এবং ডেমবেলে খুবই ভালো ফর্মে আছে। আগের ম্যাচে হচ্ছে 3টে গোল করেছে, হ্যাটট্রিক করেছে, খুব ভালো। বেনফিকাও ভালো, মোনাকোও ভালো, তারপর স্ট্যান্ডার্ড ব্রিজও ভালো টিম। সবগুলো টিমই ভালো এবং দেখা যাক যে এরপরে কোন টিমটা বার্সেলোনা রাউন্ড অফ 16-এ পরের রাউন্ডের জন্য পরে দেখা যাক এবং কী করে বার্সেলোনা। আমিও চাইবো যে বার্সেলোনা ভালো খেলুক এবং ভালো জিতে পরের পজিশনে যেতে।